মাত্র যখন আমি খাচ্ছিলাম তার একটু বাদে কাকু ফোন করলো, ফোন করে বললো আর কি তার গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে। ব্রেক আজকে আমার প্যাথেটিক লাইফের কথাটা আমার কি কাটাচ্ছি। মায়ের আজকে রান্না নেই, তাই মা এখানে বসে বসে ইয়ে করছে, আমার মাথার মধ্যে হাত লাগছে আর আমার ঘুম পেয়ে যাচ্ছে গো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় এখন সকাল 9টার ঘরে। আমি ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু আজকে আমার সকাল থেকে ঘুম ছাড়ছে না, চোখ আটকে আছে আর মাথাও খুব ভার হয়ে রয়েছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে ওঠার সঙ্গে সঙ্গেই মনে হয় যেন সময় রীতিমতন দৌড়তে থাকছে, আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে আমিও দৌড়তে থাকি। মাঝ টাইমে হাঁপিয়ে উঠি। আর আজকে কী হয়েছে বলো তো, এত ডিপ ঘুমাচ্ছিলাম, মা ডেকেছে। আর আমার এটা একটা প্রবলেম হয় যে কেউ মানে আমি যদি অতিরিক্তভাবে ডিপ ঘুমাই, আমাকে যদি তখন কেউ ডাকে না, আমার প্রচণ্ড মাথাটা আর কি ধরে যায়, মাথাটা ভার হয়ে যায়। আর এক্স্যাক্টলি আজকে সেটাই হয়েছে। এটা আমার খুব খারাপ একটা বাজে প্রবলেম। আমার ঘুমের মধ্যে কেউ ওটা ডাকলে আমার মাথাটা ধরে যায়, যেটাই আজকে হয়েছে। আর সকাল থেকে মাথাটা ভার হয়ে রয়েছে আর চোখ জুড়িয়ে ঘুমাচ্ছে, মনে হচ্ছে আমি শুলেই ঘুমিয়ে পড়বো, এরকম একটা মনে হচ্ছে। আমি এখন চা খেতে শুরু করে দিয়েছি, আর মাকে ওই দিক থেকে বলছি এখানে এসো, তুমিও বসো, বসে বসে চা খাও। মায়ের সময় নেই, আসলে তোমার রান্না নেই, তাহলে তুমি কেন আসতে পারছো না? রান্না নেই বলিস না, তোর রান্না নেই, তোমারও তো বললে করা আছে, তো একটু বাদে করো, চাটা খেয়ে নাও। রোজই তো নাচতে নাচতে চা খাও, আজকে খেয়ে নিয়ে যাও। রাতে তোমাদের কি পটল আলুর তরকারি করবো? তবু কালকেও কোন টাইমে বেশ একটু বৃষ্টি হলো, ঝিঝি করে সন্ধ্যের দিকে একটু ঝিঝি করে বৃষ্টি হয়েছে, যার ফলে আজকে হ্যাঁ আমি এই খেয়ে দিয়ে ঘরে গেলাম, তখনই তো দেখলাম রাস্তা পুরো ভিজে হয়েছে। আমি খেয়ে মানে আমি যখন খাচ্ছিলাম তার মানে তখন বৃষ্টি হয়েছে, আমি খেয়ে দিয়ে ঘরে গেছি, পর্দাটা টানতে গিয়ে দেখি রাস্তা পুরো ভিজে, তখনই বৃষ্টি হয়েছে। কাল সকালেও হয়েছে, কাল সন্ধ্যেবেলাটা মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, আরও হতে পারতো, কিন্তু যাই হোক বৃষ্টি হয়নি বলে পাল্লাটাতে যেতে পেরেছি সেইভাবে। তো বৃষ্টি হয়েছে আজ, ওই জন্য গরম তো আছে, কিন্তু মাঝখানের যে কষ্টটা হচ্ছিল সেইটা লাস্ট কয়েকদিন ধরে নেই। আজকেও বলছে বৃষ্টি হবে, তো হোক, হতে থাকুক একটু হলেও। হ্যাঁ, রোজ একটু একটু করে বৃষ্টি হতে থাকুক, তাহলে কোনো মানুষের কোনো কষ্ট হবে না এই গরমটা নিয়ে। মায়ের আজকে রান্না নেই, তাই মা এখানে বসে বসে ইয়ে করছে, আমার মাথার মধ্যে হাত লাগছে আর আমার ঘুম পেয়ে যাচ্ছে গো। আজকে আমার খুব ঘুম পাচ্ছে, জানো মাম, বড্ড ঘুম পাচ্ছে গো। যাও গিয়ে রান্নাটা করো, করো না, আমার ঘুম পেয়ে যাচ্ছে আজকে, আমার খুব ঘুম পাচ্ছে আজকে। আমি পারি না শুনু, আমি একটু বাদেই বাড়ি চলে আসবো। হ্যাঁ একটু বাদে, রাত 8টা, 9 ঘন্টা মাত্র, চুলটাও শুকোয়নি পুরো। যাও তুমি ছিলা বানাও, আমি যাই ঘরে। যাচ্ছি, ঠিক যাচ্ছি, তুই এগুলো নিয়ে যাবি না? এই তো ওইটাকে নিয়ে যাচ্ছি, চার্জে দিচ্ছি। মাও আমার সঙ্গে বসে বসে ডায়েট করছে, তাই না মা? ডায়েট করছো তো তুমি? হ্যাঁ। কি খাচ্ছ আজকে ডায়েটের মেনু? ছিলা। আজকে মাও আমার সঙ্গে বসে বসে ছিলা খাচ্ছে, বেসনের ছিলা। আমি খেয়েছি, আর মাও মায়ের ব্রেকফাস্টে আজকে ছিলা খাচ্ছে। এদিকে আমি গান চালিয়েছি। হ্যাঁ, মা মঙ্গলবার করে আমার সঙ্গে ব্রেকফাস্টে ছিলাই খায়। আর এই ধারে আমি গান চালিয়েছি, আর গোটা ঘরটাকে সুন্দর করে রেখেছি আমি এখন। মানে আমি যতক্ষণ থাকবো মোটামুটি ঘরটা এরকমই থাকবে। আমি চলে যাব, তারপর আবার আলো ফালো জ্বালিয়ে দেবো। আমি চলে যাব না, ইভেন আমি যখন রেডি হব তখন, তাই না? আমার ঘর অন্ধকার করে রাখতে খুব ভালো লাগে, তো সেই কারণে। বিশেষ করে গরমে, শীতকালে আবার ভালো লাগে না, গরমকালে আবার খুব ভালো লাগে, চারপাশটা একটু অন্ধকার অন্ধকার ঠান্ডা ঠান্ডা থাকবে। তো ওইভাবেই এখন গোটা ঘরটাকে করে রেখেছি। রেডি আমি, আর কাকু এই মাত্র না যখন আমি খাচ্ছিলাম তার একটু বাদে কাকু ফোন করলো,
ফোন করে বললো আর কি তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, ব্রেক সারাতে সে যাচ্ছে, তো তাই জন্য হয়তো টাইমলি আসতে পারবে না। তো সেই কারণে আমি নাই করে দিলাম, বললাম ঠিক আছে আর আসতে হবে না, আমি চলে যাব। তো কাকু ওই জন্য আজকে আসবে না, আমাকে আবার রিক্সা খুঁজতে যেতে হবে। এবার নিচে নেমে অনেক দিন বাদে সেই টাফেস্ট জবটা করবো, মা অলরেডি নেমে গেছে। চলো আমিও ধীরে ধীরে নিচের দিকে যাই আর দেখি রিক্সা পাই কিনা। আসলে এই টাইমটা হচ্ছে স্কুল বলো, অফিস বলো, কলেজ বলো, সবেরই তো সময়, তাই জন্য না রিক্সা পাওয়াটা খুব চাপের হয়ে যায়। আবার যেদিন করে লাক ভালো থাকে সেদিন করে তো দেখোই চট করে পেয়ে যাই। দেখা যাক আজকে পাই কিনা। মা অলরেডি নিচে নেমে গেছে, আমি দেখি চলো, হোপসো যেন পেয়ে যাই, না হলে খুব মুশকিল আর প্রচুর লেট হয়ে যাবে। এমন সময় বলে না, তখন সবটা নিয়ে নড়তে চড়তেই আমার সময় চলে যায়, আর হয় না। আর একে তো আজকে সকাল থেকে লিটির পিটির করছি। পেয়েছ? পেয়ে গেছে মা ফাইনালি। বাবা দাঁড়াতে হয়নি, নো চাপ আজকে, না আজকে চাপ নেই, পেয়ে গেছি। টাটা, ওইদিকে গেলে বলো আমাকে। টাটা, চল এই টাটা বক করছিলাম, ট্রেনে পেয়ে গেছি। আজ আবার গেটে তালা দেওয়া, মায়ের জন্য অপেক্ষা করতে হবে। আর আজ আমার মাথাটা ভীষণ ধরে গেছে অতিরিক্ত গরমের জন্য, প্রচণ্ড মাথা ব্যথা করছে। বাড়িতে গিয়ে ভালো করে গা হাত পা ধুয়ে একটু ঠান্ডা না হতে পারলে না মাথা ব্যথাটা কমবে না মনে হচ্ছে। মা এখন ডাকছে, মা যতক্ষণ না দাঁড়িয়ে যাবে না তালা। আর আমার ব্যাগে চাবিটা থেকে কি হয়েছে না, জং ধরে গেছে চাবিটা। আগের বছর মেলা থেকে কি মিষ্টি একটা কিরিং কিনেছিলাম আমি, সেটাও এখন ইউজ হয় না, ব্যাগে পড়েছে জং পড়ে গেল, এত অবস্থা। মা সেই নামে, তাও দোতলা বলে সুবিধা, এর উপরে হলে তাহলে তো মুশকিল, তখন আমাকে ইউজ করতেই হতো, আর কিছু উপায় ছিল না। চলে এসছে মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া, কিছুই তো বলছো না। কি সুন্দর ডিম ভাজার গন্ধ বেরোচ্ছে গো মা, ডিম ভাজা গন্ধ বেরোচ্ছে। ডিম ভাজার গন্ধ মানে কি বলো তো, এগরোলের গন্ধ। ওই এগরোল করার আগে যে ডিমটা ফেলে না, এই ওই গন্ধটা। সামনের দোকানটাতে মনে হচ্ছে এগরোল করছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই ডিম রোল করার আগে ডিম ভাজার যে গন্ধটা, অসাধারণ লাগে গন্ধটা আমার, ওটাই আমার এখন নাকে আসছে। তা আমি তো খেতে ভালোবাসি, বলে কি করবে বলো, আমি খেতে ভালোবাসি, কি আর করা যাবে। আর যখন করেই আমি ঠিক করি ডায়েট করবো, আর আমার ডায়েটের ছিঁড়ি তো দেখছো, এই 2 দিন খাচ্ছি, 3 দিনের দিন আমার ভুলভাল খেয়ে ফেলছি, এই চলছে। ডিম ভাজার গন্ধ শুকলাম, নিচে ফিশ ফ্রাই পকোড়ার গন্ধ শুকলাম, এখন ঘরে গিয়ে দুধ রুটি খাবো। প্যাথেটিক লাইফ, কি আর বলি। বললাম তোমাদের আজকে আমার প্যাথেটিক লাইফের কথাটা, আমার কি প্যাথেটিক লাইফ আমি কাটাচ্ছি সেটা তোমাদের জানালাম। এবার ঘরে যাই, মাথায় প্রচণ্ড ব্যথা করছে আজকে আমার, জানো মাথাটা পুরো ধরে গেছে আজকে আমার, কি জানি গরমের জন্য মনে হয়, কি ব্যথা করছে সে দুপুর থেকে। এবার যাই গা হাত পা ধুই। হ্যাঁ সেটা করলেও হয়, দেখছি কি করি। হ্যাঁ মাথায় খুব ব্যথা করছে, চল। সত্যি কথা, মাথাটা এত ব্যথা করছে না কি বলবো, মানে মাথাটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে এরকম। আসলে বাইরে এত গরম, ঠান্ডা গরম এই করে করে আমার প্রতিটা দিন ঠিক দুপুরটা হয় আর আমার মাথাটা ধরে যায়। লাস্ট এটা 2 সপ্তাহ ধরে চলছে, আমি মাথাটাকে কিছুতেই স্থির রাখতে পারছি না। আজকে তো প্রচণ্ড মাথা ব্যথা করছে, ইচ্ছেও করছে না কিছু করি। খাওয়া দাওয়ার পর থেকে আমি যে শুয়েই আছি, ঘড়ির কাঁটা প্রায় 10:30টার দিকে। এবার আমাকে ধীরে ধীরে উঠতে হবে, মনে হচ্ছে যেন আমি ব্রাশও করবো না, কিছুই করবো না, আমি এভাবেই শুয়ে পড়ি। এখন আমি ভাবছি মা ভিডিও এডিট করতে না জানি কতটা সময় লাগবে, সেই এনার্জিটা আমি কোত্থেকে পাবো। মা গেছে ঘরে বিছানা করতে, আর আমি সোফার ঠিক এই কর্নারটাতে এসে আমার এই পুচকু পাচকাগুলোকে দেখছি। ওইদিকে লাইটটা জ্বলছে বলে তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ না, তার আমি লাইটটা বন্ধ করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই ধার থেকেই দেখাই, কারণ অ্যাকোরিয়ামের লাইটটা অফ হয়ে গেছে, তোমরা মন দিয়ে মানে ভালো করে দেখতে পারবে না। তো এই হচ্ছে আমার অনেক নতুন মেম্বারও এর মধ্যে এসেছে, তোমাদেরকে এর মধ্যে দেখানো হয়নি। তো আজকে সাডেন আমার মনে হলো বসে একটু দেখাই, তো সেই কারণে দেখিয়ে দিলাম। অনেক দিন হয়ে গেল
প্রচুর পুচকু পুচকু নতুন মেম্বার এসেছে, যাদের সঙ্গে তোমাদেরকে দেখানো হয়নি, পরিচয় করানো হয়নি। এই দিকে আর একজন, তো এদেরকেই ওখানে বসে বসে একটু দেখছিলাম আর কি। যে হারে আমার মাথা যন্ত্রণাটা হচ্ছিল, সেই মাথা যন্ত্রণাটা ছাড়ানোর চেষ্টা করছিলাম। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines secrets. মাথা যায় পরিমাণে ব্যথা করছে, সেটা নিয়ে আর আমি বসে থাকতে পারছি না। প্রচণ্ড ব্যথা হচ্ছে, চোখগুলো আমার দেখে বুঝতে পারছো খুব খারাপ অবস্থা আর কি। ইমিডিয়েট আমাকে বিছানায় যেতে হবে, না হলে আর পারছি না। এই গরমে আমার ভীষণ ভীষণ একটা মানে প্রবলেম এটা আমার প্রচণ্ড মাথায় ব্যথা হতে থাকে। এটা সাইনাসের প্রবলেম বা মাইগ্রেন, এই জাতীয় দুটোর মধ্যে কিছু একটা হবে। আমার অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডাতে মাথা ব্যথা করে, আর যখন এই গরমটা অতিরিক্ত পড়ে, একটু ঠান্ডা একটু গরম লাগতে লাগতে আমার মাথা ধরে যায়। আর লাস্ট কয়েকদিন ধরে অতিরিক্ত গরমের জন্য আমার মাথা সেই দুপুর থেকে ব্যথা হতে পারে, সকাল কোনো কোনো দিন বেলা, কোনো কোনো দিন দুপুর থেকে ধরে যাচ্ছে, আর এটা কন্টিনিউ থাকছে। আজকে একটু বেশি হচ্ছে, তো ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। এবার আমি শুতে যাব। এডিটও করতে পারবো কিনা জানি না, যদি পারি তাহলে আজকে রাতেই এডিট করে রাখবো, যদি না পারি তাহলে কালকে সকালে হয়তো এডিট করব। সেটা ডিপেন্ড করছে, ঘরে যাই, চোখে মুখে জল দিয়ে ঘরে যাই, গিয়ে বসি একটু, তারপর এটা বুঝতে পারবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। খুব যে এনার্জি নিয়ে ভিডিওটা শেষ করলাম তা নয়, দেখতে পাচ্ছি ঝিমোচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। সকালে ঘুমানোর পর একদম ফ্রেশ হয়ে যাবো, তো কালকে ফুল এনার্জি নিয়ে আমার ভিডিওটা শুরু করবো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও। বাই।